বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন আটা নিয়ে বেশ কিছু দূর গেলে কিছু দূর যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে সুলাইমান হুজুর বললেন, মা তুমি কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে মা? ওই মহিলা সেই সময় বলেছিল, ও হযরত সুলাইমান, আমি আপনার আব্বা জানের কাছে গিয়েছিলাম, আপনার আব্বা জানের কাছ থেকে আমি আসছি, হযরত দাউদ আসলামের কাছ থেকে আসছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বললেন, ও মা আমার আব্বা জানের কাছে কেন গিয়েছিলে মা? বুড়ি মা সেই সময় বলেছিল, ও হযরত সুলাইমান শুনেকে দিয়ে আমি এই পাথি করে চুবড়ি করে কিছুটা আটা নিয়ে আসছিলাম, হঠাৎ একটা ঝড় উঠল, ওই ঝড়েতে আমার আটাগুলো উড়ে কোথায় চলে গেল? এই বিচারটা কিভাবে কার কাছে দেব? তাই আমি থাকতে না পেরে আপনার আব্বা জানের কাছে গিয়েছিলাম, তিনার কাছে যেন একটা সুষ্ঠু সমাধান হয়, সুষ্ঠু যাতে একটা বিচার পায়। হযরত সুলাইমান নবী বললেন, মা আমার আব্বা জান কি বললেন? সুলাইমান নবী বলার পরে, সুলাইমান হুজুর বলার পরে বুড়ি মা সেই সময় বলেছিল, হযরত সুলাইমান শুনেকে দিয়ে আপনার আব্বা জান বলল, হাওয়ার তো কোনো বিচার করা যায় না, হাওয়ার তো কোনো বিচার করা যায় না, ঝড়ের তো কোনো বিচার করা যায় না। আমি তোমাকে রাজ দরবার থেকে আটা দিচ্ছি, এই আটা নিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও। তো আটা দিয়ে দিয়েছে, এখন আটা নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি, আটা নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, মা এটা তো সমাধান হলো না, এটা তো সমাধান হলো না, হ্যাঁ এ কি বিচার হলো? নিজের কাছ থেকে যদি দিয়ে দেয়া হয় এটা কি আর বিচার হলো? তুমি চেয়েছিলে বিচার, বিচার আদালত ফায়সালা করতে গেলে দুপক্ষকে ডাকতে হবে। কথা বলছেন না কেন? হ্যাঁ নাকি ঠিক বলেন? ঠিক কি না? আপনাদের গ্রামে মাঝে মাঝে ফায়সালা হয়, আমাদের এলাকাতেও হয়, সমস্ত জায়গায় হয়। গ্রামে একটা বিচার দিয়েছে, ফায়সালা হবে, এলাকার একজন নেতা আসছে, জি 4:30টার সময় যখন নেতা আসছে, সে দুপুরবেলা গরুর গোশত দিয়ে ভাত খেয়েছে, আর 4:30টার সময় দাঁতে কাঠি মারতে মারতে আসছে, কি করতে যাচ্ছে? বিচার করব। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, বিচার করতে যাচ্ছি। এই বিচারের মাপকাঠি যে কত কঠিন, এই বিচারের দাড়িপাল্লা যে কত কঠিন, এই দাড়িপাল্লা যদি সোজা না রাখা যায়, দাড়িপাল্লার মাপকাঠি যদি ঠিক না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পোশাক পরিধান করাবে, আগুনের পোশাক পরানোর নির্দেশ দেবে, সেদিন গোটা শরীরের গোশতগুলো গলে গিয়ে টসকে টসকে জমিনের উপরে পড়বে, আর তুমি এখন দাঁতে কাঠি মারতে মারতে বিচার করতে যাচ্ছ। জানো তুমি আছে না কিছু মানুষ বিচার করতে ভালোবাসে, কথা বলেন না কেন? আছে না? কিছু মানুষ আছে বিচার করতে ভালোবাসে, ওফ বিচার করতে যাচ্ছে, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, বিচার করতে যাচ্ছে, বিরাট ব্যাপার। আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন বিচার করতে যায়, যার জমি বর্গা হয়, ও বাবাজি আমার ভাইরা, তাকে তুলে নিয়ে পঞ্চায়েতে যেতে বলে ভাই। এজন্য যার জমি বর্গা হয়, তাকে দেখবেন সমাজে কিছু মানুষ আছে দেখবেন বাবাজি, যার জমি বর্গা করা হয় তাকে জেল খাটানো হয়, যে বর্গা করে দেখবে সে ঘুরে ঘুরে বেড়ায়, যার পুকুরে মাছ চুরি হয়েছে তাকে ঘুরিয়ে জেল দিচ্ছে, জরিমানা করছে। যে ব্যক্তিটা পুকুরের মাছ তুলেছে, হাতে ঝান্ডা আছে, পিছনে রাজশক্তি আছে, সে দেখবেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য কোনো আইন নাই।
এজন্য বাবাজি আমার ভাইরা, যাকে ধর্ষণ করা হয় দেখবেন সেই জেল খাটে, যারা ধর্ষণ করে তারা দেখবেন ঘুরে ঘুরে বেড়ায়। আপনাদের জানা আছে এই কয়দিন আগে আপনাদের জানা আছে গুজরাটের জমিনে বিলকিস বানু, আপনাদের জানা আছে এই বিলকিস বানুর যারা আসামি ছিল, ও বাবাজি আমার ভাইরা, যারা তাকে নির্মম ভাবে অত্যাচার করেছিল, বাস্তবিক অত্যাচার চালিয়েছিল, যার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল, রেপ করেছিল, আপনারা অবাক হয়ে যাবে সেই আসামিগুলোকে গলের মালা দিয়ে বরণ করে নেওয়া হলো। কিন্তু যা বাবাজি আমার ভাইরা, যে হলে বাবাজি আমার ভাইরা যে রেপ হলো তাকেই ধরে জেলে দেওয়া হলো। আর যারা বাবাজি আমার ভাইরা যারা অন্যায় করেছিল তাদেরকে গলায় মালা দিয়ে বরণ করে নেওয়া হলো। এটা দেশের কেমন আইন, কেমন নীতি একবার বলো। এই জন্য বাবাজি আমার ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে এরা যখন বিচার করতে যায়, নেতাকে যদি বাম হাত দিয়ে ডান হাত দিয়ে 20,000 টাকা মেরে দেয়, ও নেতা তার হয়ে কথা বলে ভাই। ও বাবাজি আমার ভাইরা, গরিবের যদি ঘরের গরিবের জায়গার উপরে যদি ভিত খুলে দেয়, তাও নেতা চুপ করে আছে, বলে মেনে নাও, আর কি করা যাবে ভাই। সমাজে এমন কিছু মানুষ আছে দেখবে যারা আইনটাকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। বাবাজি আমার ভাইরা, কোথায় যাবে পঞ্চায়েতে, এখান থেকে ফোন যাবে পঞ্চায়েত চলবে, কোথায় যাবে থানাতে, এখান থেকে ফোন যাবে থানায়, থানাও চলবে, কোথায় গিয়ে কার কাছে গিয়ে আপনি বলবেন, কোনো বলার জায়গা নাই। পৃথিবীর জমিনে এরকম বহু মাসলুম ব্যক্তি জুলুমের শিকার হয়ে আছে। এই মাসলুম ব্যক্তি যারা জুলুমের শিকার হয়ে আছে, পৃথিবীর জমিনে পঞ্চায়েতে বিচার পায় না, থানাতে বিচার পায় না, কোর্টেতে বিচার পায় না, কোথায় বিচার পায় না। শেষে তারা থাকতে না পেরে ওযু করে যখন মসজিদে চলে যায়, মসজিদে গিয়ে জোহরের নামাজটা পড়ে নিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, মাবুদ গো, তুমি এর বিচারটা করে দাও। আমার জায়গার উপরে জোর করে আমার জায়গা 3 হাত কেড়ে নিল, তার উপরে পিলার মেরে ভিত খুলে পিলার দিয়ে বাড়ি বাড়ি করছে। আল্লাহ, আমার বলার কোনো জায়গা নাই, তাই তোমার দরবারে জমা দিয়ে দিলাম। নবী বললেন 3টে শ্রেণীর মানুষের জবানে দোয়া আল্লাহ দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বললেন 1 নাম্বার হলো মাজলুম ব্যক্তি জবানে দোয়া কবুল হয়ে যাবে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা হলো মাজলুম, তারাও আজকে জুলুমের শিকার হয়েছে। ও বাবাজি আমার ভাইরা, আপনাদের জানা আছে ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র নয়। ইসরায়েল একটা সময় অর্ধ উলঙ্গ হয়ে ফিলিস্তিনের মানুষদের কাছে গিয়ে আশ্রয় চেয়েছিল। মুসলমানদের কাজ হলো, ঈমানি দায়িত্ব হলো মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, মানুষ বিপদে পড়লে তাকে একটু আশ্রয় দেওয়া। ফিলিস্তিনের মুসলমানরা তাই ইসরায়েলদেরকে আশ্রয় দিয়েছিল। সেই ইসরায়েলের সৈন্য, সেই ইসরায়েলের মানুষেরা আস্তে 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 পাশ্চাত্য দেশের সঙ্গে যোগাযোগ করে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এদের সঙ্গে যোগাযোগ করে আজকে তারা বিরাট শক্তিশালী দেশ হয়ে গিয়ে আজকে দেখুন ফিলিস্তিনের মুসলমানদেরকে টিকতে দেয় না। আজকে এই লড়াই একদিন দুদিন নয়, 75 বছর ধরে চলছে লড়াই। আপনাদের জানা আছে একটু 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 করে ফিলিস্তিনের মুসলমানদেরকে উৎখাত করে দেওয়া হচ্ছে, জায়গায় তাদের নয় বলে দাবি করা হচ্ছে। অথচ ফিলিস্তিনের মুসলমানেরা, ফিলিস্তিনিরাই হলো সেখানকার আদি, সেখানকার দেশের নাগরিক। কিন্তু ইসরায়েল নিজেদের ক্ষমতাকে অপব্যবহার করে ফিলিস্তিনের মুসলমানদেরকে এলাকা ছাড়া করে দিচ্ছে। যেভাবে বোমা বর্ষণ করা হচ্ছে, মৃত্যুর মিছিল চলছে, আজকে সেভাবে তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য সে লড়াই চালিয়ে তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারা নিজেদের ভিটে ছাড়তে নারাজ, আল্লাহর ঘর মসজিদুল আকসা ছাড়তে নারাজ। তারা জীবন দিয়ে দিতে তৈরি, কিন্তু বাবাজি আমার ভাইরা, জীবন দিয়ে দিতে তৈরি কিন্তু ঈমান দিতে তৈরি নয়। এরা হলো মাজলুম। এই আপনি যখন মাজলুম হয়ে যাবে, আপনার বাড়ি কেড়ে নেওয়া হবে, আপনার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে, আপনার ঘরের গাদায় আগুন লাগিয়ে
দেয়া হবে, জোর করে আপনার ভিটেতে বাড়ি বানানো হয়েছে, ভিত খুলে পিলার পুঁতে দেয়া হয়েছে। দুনিয়ায় কোনো জায়গা যদি না পান, তখন আপনি মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মাবুদ তুমি এর ন্যায় বিচার করে দাও। আমার নবী বলছে, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বললেন, তিনটে শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যাবে। মাজলুম ব্যক্তির জবানে দোয়া কবুল হবে, আর মুসাফিরের জবানে দোয়া কবুল হবে, আর ছেলে মেয়ের জন্য নিজের পিতা মাতার দোয়া, নিজের আব্বা মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। কথা বুঝছেন কি বলছি? এজন্য রাসূল বলছেন, যখন কোন মাজলুম আল্লাহর কাছে বলে, তার সঙ্গে আর আমার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, যেটা বলে সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এইজন্য বিচার এই জায়গায়, কিন্তু এই জায়গায় বিচারের জায়গায় নিরপেক্ষভাবে বিচার করা, এটা কিন্তু খুব চাপের ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আপনি যদি যে দেখেন আমার দলের কর্মী, সক্রিয় কর্মী, কি করব, ভুল করে ফেলেছি আর কি করব, এটা যদি না বলে আপনি সঙ্গে সঙ্গে বললেন, এই ওকে বাঁচানোর জন্য বললেন, এই ওর কোনো দোষ নেই, দোষ করেছিস তুই, যার দোষ তাকে বলছেন কোনো অন্যায় নেই, কারণ আপনার দলে। এই যে দলের মনে করে যখন চালিয়ে দিলেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমাল্লাম ইয়াহকুম বিমা